দিন এরকম থাকবে না, দিন চেঞ্জ হবে। আজকে যারা বেশি লাফালাফি করছে তাদের দিন একদিন শেষ হবে এবং তাদেরকেও একদিন আইনের শাসন প্রতিষ্ঠা করে তাদের বিচার বাংলার মাটিতে হবে বলে আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি। এনসিপি এরকম যে কথাটা বলেছে যে কাবিননামায় সাইন করেছেন, এখন বিয়ে তো পড়তেই হবে, এরকম কথাবার্তা দেখলাম এনসিপির নেতারা বলছে বিএনপি সম্পর্কে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। তো বিএনপি তো তাহলে এখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ তাদের নেই। আর বিএনপি এই যে আপনার জুলাই সনদে তারা সিগনেচার করেছেন, তারা তো বুঝে শুনেই করেছেন তারা কি করেছেন। তো আমি যেটা মনে করি, বাংলাদেশের সচেতন মহল যেটা মনে করে যে এই মুহূর্তে বিএনপি কিভাবে তারা বাইরে হয়ে আসবে, এটা বিশাল প্রশ্ন। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই বিয়েতে তারা রাজি, অথবা তাদের অল্টারনেটিভ তো আছে যে বিয়ে হইলেও তো তাদের কথা অনুযায়ী যদি মনে করি তো ডিভোর্সের তো একটি বিধান আছে, তারা ডিভোর্স নিবে কি না, না তারা ওদের সাথে এই যে তাদের যে বিএনপির কথায়, বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, উনি বলেছেন যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। একটি পেজকে সরিয়ে দেওয়া হয়েছে যে যেটা তারা তাদের যে রিজার্ভেশন ছিল এটাকে তারা তাদের সাথে এক কথায় যে ডক্টর ইউনূস বা বর্তমান আলী রিয়াজ সহ তাদের যে জুলাই সনদ যারা তৈরি করেছিলেন তারা ওনাদের সাথে প্রতারণা করেছেন। তো এইটা হলো যে প্রতারকদের সাথে তারা থাকবেন না তারা তালাক দিয়ে বাইরে আসবেন, এখন দেখার বিষয়, জাতিটা দেখতে চায়। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষ এই যে তামাশা, এটা যে তামাশা তারা করছেন, যে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান, যেটা হলো এই দেশের মানুষকে বোকা বানানোর জন্য তারা যে কাজগুলো করছেন, এটা কিন্তু মানুষ ইতিমধ্যে বুঝেছে। এবং যারা জোর করে ক্ষমতায় দখল করে তারা নিজেদেরকে পাণ্ডিত বা পাণ্ডিত্য আছে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তাদেরকেও মানুষ কিন্তু বোঝা শুরু করেছে। সো আমি মনে করি যে এটা নিয়ে খুব বেশি আলোচনা করারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে বিএনপি একটি গেরাকলে পড়েছে বলে সবাই এটা ধারণা করছেন। এখন তারা কি করবেন তাদেরকে ডিসাইড করতে হবে, তাদেরকে এটা সিদ্ধান্ত নিতে হবে। এবং দেশের যে বর্তমান অবস্থা, দেশ কিন্তু একটি দুজকে পরিণত হচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকেও আমাদের সিলেটে একজন পুরনো আওয়ামী লীগের একজন বয়োজ্যেষ্ঠ নেতা, যিনি আওয়ামী লীগের সহসভাপতি, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের, একসময় দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলেন, উনার ফাদারও একজন সালিস ব্যক্তিত্ব ছিলেন হাজী মওলুল হোসেন। উনার ছেলেকে বাসায় ঢুকে উনার ছাদের মধ্যে ফজরের নামাজের পরে যখন উনি পায়চারি করছিলেন সেখানেই হত্যা করেছে দুর্বৃত্তরা। তো এই হলো বাংলাদেশ। আজকে টাঙ্গুয়ার হাওর বলেন, কুশিয়ারা নদী বলেন, আর যমুনা পদ্মা বলেন, আর খুলনার পাশে যে নদী আছে যেখানে আগে মাছ পাওয়া যেত, জেলেরা যখন জাল ফেলতো, এখন লাশ পাওয়া যায়, আমাদের নারীদের লাশ পাওয়া যায়। আজকে এই হলো আমাদের বাংলাদেশ। এই ডক্টর ইউনূস এবং বর্তমান রেজিম যারা আজকে জোর করে 5ই আগস্টে ক্ষমতা দখল করে দেশকে জাহান্নামে পরিণত করেছে। এবং আগামীতে দেশের যে বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতি, প্রায় 240টি ইন্ডাস্ট্রি, আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 1.5 লাখের উপরে নারী কর্মী বেকার অবস্থায় তারা আছেন, এবং তারা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবেন? অনেকেই ধারণা করছেন দেশে একটি দুর্ভিক্ষ হবে। আমি বলছি দুর্ভিক্ষ তো এটা তো আমাদের একটি সামাজিক অবক্ষয় ঘটবে। এই যে আমাদের মেয়েরা তারা কষ্ট করে কাজ করে পরিবার চালাতো, এখন যখন তারা বাসা ভাড়া দিতে পারবে না, তারা যখন খেতে পারবে না, তখন তারা কি করবে, তারা কোথায় দাঁড়াবে? এইটা কিন্তু কেউ চিন্তা করছে না, বা অনেকেই যারা চিন্তাবিদ তারা চিন্তা করছেন এবং তারা কথা বলছেন এগুলা নিয়ে। এই আমাদের দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে এই ডক্টর ইউনূস। এরা তাদের যে লক্ষ্য বা তাদের এই রেজিমের যারা, তারা তো কোনোদিন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, বিভিন্ন এনজিওর সাথে সম্পৃক্ত ছিল।
তারা এবং অনেকেই তারা বিদেশে দীর্ঘদিন কাটিয়েছেন পরিবার পরিজন নিয়ে। ওনাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে তারা দে ওয়ান্ট টু লিভ দি কান্ট্রি সুন, তো তারা এই দেশের প্রতি তাদের কমিটমেন্ট বা তাদের মানুষের প্রতি কমিটমেন্ট কতটুকু আছে এইটা একটি বিবেচনার বিষয় বা দেশবাসী বিবেচনা করবেন। তো আমি মনে করি আগামী দিনের যে প্রেক্ষাপট বা আগামী দিনের যে বাংলাদেশের রাজনীতি এটা এটা এখনো কোন দিকে যাবে বা কি হবে এটা আল্লাহ হাকামুল হাকিম জানেন। কারণ আমরা আমাদের এই দেশটা 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুনের সব্রমর বিনিময়ে লাল সবুজের পতাকা মানচিত্র এই দেশটাকে, এই দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছিল। আজকে যখন যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছিল, আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, সেই পাকিস্তানি জেনারেলরা যখন আইসা আপনার চিফ প্রসিকিউটর তথাকথিত ক্যাঙ্গারি কোর্টের জামাতের কর্মী তাজুল ইসলামের সাথে, যে তাজুল ইসলাম যুদ্ধাপরাধীদের বিচারের আইনজীবী ছিল, প্রফেসর গোলাম আজম একটা ইতিহাস, তিনি কোনো ব্যক্তি নন, তার সাথে বসে যে তারা শেখ হাসিনার বিচার করতে চায়, যিনি জাতির পিতার কন্যা, যার পিতা এই দেশটাই আমাদেরকে উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের মিলওয়ালুই কারাগারে যাকে তারা ফাঁসি দিতে চেয়েছিল, এই পাকিস্তানিরা ফাঁসি দিতে পারে নাই, কিন্তু আজকে এই পাকিস্তানি জেনারেলরা বাংলাদেশে এসে বিভিন্ন গোপন জায়গায় বসে রায় লিখিয়ে দিচ্ছে যে কিভাবে শেখ হাসিনাকে আটকানো যায়, কিভাবে বিচার করা যায়। এই বর্তমান চিন্তায় এ সরকার এগুচ্ছে। তবে আমি বিশ্বাস করি পাকিস্তানিরা পারে নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে, বিচার করতে, ফাঁসি দিতে। তারা বাধ্য হয়েছিল যে উনাকে মুক্ত করতে। দেশ আমরা স্বাধীন করেছিলাম অস্ত্র হাতে যুদ্ধ করে। এই বাঙালিরা, এই এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের অকুতবয় সৈনিকরা আজকেও আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই এবং দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে আছে। এবং আমি বিশ্বাস করি তারা যতই লাফাক না কেন, তারা চেষ্টা করলেও তারা কিছু করতে পারবে না। এবং আমি বিশ্বাস করি আরেকটা জিনিস, যে দিন এরকম থাকবে না, দিন চেঞ্জ হবে। আজকে যারা বেশি লাফালাফি করছে তাদের দিন একদিন শেষ হবে এবং তাদেরকেও একদিন আইনের শাসন প্রতিষ্ঠা করে তাদের বিচার বাংলার মাটিতে হবে বলে আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি।